শর্ষিনার মরহুম জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বর্তমান হুজুরের আব্বা জানের কথা বলি। বর্তমান হুজুরেরও বহু কথা আল্লাহ আমাদের মধ্যে রাখছে, এটা গোপন আছে, গোপনই থাকবে। জিন্দা হালে ওলিদের কথাগুলো প্রকাশ করা যায় না, নিষিদ্ধ। তাইলে তাদের বেলায়েতের স্তরে সমস্যা হয়, তারা নিষেধ করে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত এগুলো প্রকাশ করা নিষেধ। এখনো বেঁচে আছে চাঁদপুরে কচুয়ায় মাওলানার বাড়ি, এখনো বেঁচে আছে ইঞ্জিনিয়ার। সৌদি আরবে সরকারি ইঞ্জিনিয়ার ছিল। মরহুম হুজুর যতবার হজ উমরায় যাইতেন, ইঞ্জিনিয়ার সাহেব ডিউটির ফাঁকে ফাঁকে ডিউটি করতেন, অবসর সময়টা মরহুম হুজুরের সাথে সময় দিতেন। হুজুরের যেখানে যাইতে চাই নিয়ে যাইতেন। ওই ইঞ্জিনিয়ার এখনো বেঁচে আছে। আমি অনেকের কাছ থেকে শুনছি, সব বাদ সরাসরি তারে জিজ্ঞাসা করছি। মরহুম হুজুরের এমন একটা ঘটনা শোনা যায়, আমি শুনছি এই ঘটনাটার সাক্ষী আপনি নিজ মুখ থেকে বলেন কি হয়েছে। উনি আমারে বলছে, আমি বলি শুনেন, মরহুম হুজুরের জীবনে যতবার মদিনায় আমি যখন সরকারি দায়িত্বশীল, আমি মরহুম হুজুরের খেদমতে অবসর টাইমে হুজুরের যেখানে যেভাবে যাইতে চাই নিয়ে যাইতাম, হুজুরের খেদমত করতাম। একবার আল্লাহর ওলি যেই দিন দেশে চলে আসবেন, উমরা শেষ মুহূর্তে আগামী দিনে রওনা হবে, ফ্লাইটে বিমানে উঠবে। রাতের বেলায় এশার নামাজের পর সবাই ডাকছে, ডাকিয়া দুরুদের ওজিফার পরে বলল, শুনো, কালকে আমরা দেশে চলে যাব, বাংলাদেশ। সফর বড় কষ্টের জিনিস, কালকে সফরে অনেক কষ্ট হইতে পারে, অতএব এই রাতটা তোমরা বিশ্রাম নাও। এই রাত্রে এলোমেলো করার দরকার নাই। এই রাত্রি দিন যেহেতু সফর হবে, সারাদিন আর বিশ্রাম নিতে পারবা না। এই রাতটা একান্ত সবাই এখন অজু কইরা ঘুমাইয়া পড়ো, এশা শেষ, খাওয়া শেষ, অজু কইরা ঘুমাই পড়ো। সবাই হুজুরে ঘুমলো আইছে। আমার ভিতরে প্রশ্ন জাগছে, হুজুরে তো বহু বছর ধরে আসে যায়, কোনো বছর তো এই কথা বলে না, আজকে কেন বললো? আমি দেখি তো হুজুর কি করে। আমি যেহেতু খাদেম, হুজুরের রুমটার এই কাপড় দিয়া বান্ধা রুমটার দরজা বরাবরই আমি শুইছি। আমার খেয়াল হইল সবাই ঘুমাইছে, আমি চোখটা বন্ধ রাখছি, কানটা হজাগ রাখছি, আর মাঝে মধ্যে চোখ খুইলা চাই যে হুজুরে কি করে দেখি। আমি দেখলাম সবাই যখন ঘুমাই পড়ছে, হুজুরও শুইছে, যেমন সবাই ঘুম নিশ্চিত, হুজুরে উঠটা যায়া ওয়াশরুমে ইস্তেঞ্জা ওযু কইরা একেবারে জামা টামা ফাল্টাইয়া ভালো করে আতর টাতর লাগাইয়া আস্তে কইরা লাঠিটা লইয়া বাইরিয়া যাইতেস। চাঁদপুরের হাজী সাহেব বলে, আমি যখন এটা দেখলাম, আমি আস্তে কইরা পিছন দিকে উঠলাম, তবে নিরাপদ দূরত্ব বজায় রাখলাম, হুজুর যেন বুঝতে না পারে পিছনে কেউ আসতেছে। আমি আড়ালে আড়ালে আস্তে আস্তে আগাইতেছি, আর মনে মনে ভাবতেছি, হুজুর যায় কই? রওজা শরীফের গেট তো বন্ধ, মসজিদে নববী তো বন্ধ, এখন সারা রাত খোলা থাকে। কিন্তু একবার যে নবী পাকের দেহ মোবারক চুরি করার জন্য আসছিল, লম্বা ইতিহাস, ওর পর থেকে ধরে বন্ধটাই ঘোষণা ছিল। পরবর্তীতে বাদশা আব্দুল আজিজ এই ইদানিং কালে আবার সারা রাত খোলা রাখার, ওনার আমলে খোলা রাখার অনুমতি দিছে। কিন্তু মসজিদ এসার পরে বন্ধ হয়ে যেত, রওজাও বন্ধ হয়ে যেত, ফজরের তাহাজ্জুদের আগে খুলে দিত। হুজুরে এই রাত যায় কই? এখন তো সব বন্ধ, আমি তো মদিনায় থাকি, আমি তো জানি। দূর থেকে তাকাইতে তাকাইতে যখন একদম কাছাকাছি, তখন আমি দূর থেকে তাকাই রইছি, হুজুরে বাবে জিব্রাইলের গেটে গেছে, হুজুরে যায় দাঁড়াই রইছে। এর মধ্যে দেখি খাদেম খুব দৌড়াইতে দৌড়াইতে আইতেছে। খাদেম আইসা ওনাকে জিজ্ঞাসা করছে, মা ইসমুক, মিন আইনা বিলাদুক, নাম কি, কোন দেশ থেকে, তোমার দেশ কোথায়? বলছে, আমার নাম আবু জাফর মোহাম্মদ সালেহ, মিম বাংলাদেশ। বাংলাদেশ থেকে আবু জাফর মোহাম্মদ সালেহ। লোকটা হুজুরের হাতে কপালে চুমা দিয়া পকেট থেকে চাবিটা বের করিয়া গেটটা খুইলা দিয়া এইভাবে প্রশস্ত করে দিয়া কয়, যান। হুজুর বলে, আপনি আসেন? কয়, না, রওজার মালিক আপনাকে যাওয়ার অনুমতি দিছে, আমাকে দেয় নাই। হুজুর যখন ভিতরে ঢুকছে, উনি আসতে গেটটা আবার সাফা দিয়া একটু দূরে আইসা দাঁড়াই রইছে।
এবার চাঁদপুরের হাজী সাহেব আস্তে 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 আগাই গেছে। হাজী সাহেব নিজে আমারে বলছে আমি আগাই গেছি, যে খাদেম রে বললাম, হ্যাঁ খাদেম আমি ইঞ্জিনিয়ার, চিনছ? বলছে হ্যাঁ চিনছি। বলছে তুই তো এই টাইমে কোনোদিন দরজা খোলস না, যে খুললি কেন? কেন খুললি? কয় শোন, আমি প্রায় 40 বছরের মতো আজকে এই রওজায় এখানে খেদমতে আছি, কোনদিন এই বন্ধ হয়ে যাওয়ার পরে কোনো বাদশার জন্য আমার এই দরজা দ্বিতীয় দিন খোলা লাগে না। রাত্রে বন্ধ হওয়ার পরে আর কোনোদিন আমার দ্বিতীয় দিন খোলা লাগে না। আজকে আমি যখন এশার পরে যে ঘুমাইছি, আমি স্বপ্নে দেখি কুল কায়নাতের বাদশাহ আল্লাহর হাবিব নুরুন আলা নূর রহমাতুল্লিল আলামিন আমার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকায় রইছে আর বলতেছে, তুই এখনো ঘুমাও, আর আমার আশেক বাংলাদেশ থেকে আবু জাফর মোহাম্মদ সালেহ আমার রওজার গেটে দাঁড়িয়ে রইছে, তাড়াতাড়ি খোল, যায় খুলে দে, তার সাথে আমার গোপন আলাপ আছে। আমার ঘুম ভেঙে গেছে, আমি দৌড়ে আসছি, আইসা দেখি নবীজি যে নাম বলছে ঠিক সেই নামের লোক দাঁড়াইয়া রইছে। আমি খুলে দিছি, দরজা চাপাই দিছি, যেহেতু নবীজি বলছে গোপন আলাপ আছে, কেউ যদি গোপন আলাপ করে তো কান পাইতা এটা অপরাধ, তৃতীয় জন ওইটা কান পাইতা গোপন কথা শোনাটা অপরাধ, এজন্য আমি লাগাইয়া দূরে দাঁড়াইয়া রইছি। চাঁদপুরের হাজী সাহেব বলে, শোনো, আমি অপেক্ষা খাদেম যেমন দাঁড়িয়ে রইছে, আমি আর একটু দূরে যাইয়া আধারে অন্ধকারে দাঁড়িয়ে রইছি। দীর্ঘ সময় পর শশিনের মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি যখন রওজা শরীফ থেকে বের হয়ে আসতেছে, আমি আগে বাগে ঘরে যেয়ে শুয়ে রইছি। হুজুর আসছেন, হুজরায় ঢুকছেন, হুজুর লাঠি রেখে বসছেন, আমি ঘুমার ভান ধইরা পড়ে রইছি। কতক্ষণ পরে আস্তে কইরা ঘুম ভাঙলে যেমন, এমন একটা ঘুম ভাঙার ভান ধইরা আস্তে আস্তে উঠা আমি হুজুরের রুমে ঢুকছি, দেখি হুজুর বসা। আমি বলছি, হুজুর তাহাজ্জুদের পানি দিব কিনা, তাহাজ্জুদের হুজুর পানি দিব কিনা। আমি হুজুরকে মেসওয়াক দিলাম, তাহাজ্জুদের ওযু করাইলাম, যায় নামাজ বিছিয়ে দিলাম, আর পা ধইরা বললাম, ওগো আল্লাহর ওলি, বহু বছর ধরে মদিনায় আসেন গো, আমি আপনারে পারলে যদ্দূর পারি সাধ্য মতো একটু খেদমত করার চেষ্টা করি, কোনোদিন আপনারে কিছু জিগেই নাই। আজকে আমার মনের ভিতরে একটা প্রশ্ন খালি বারবার উকি মারে, আপনি আমারে আজকে আমার বেয়াদবি মাফ করে আমার প্রশ্নটার জবাবটা একটু দেওয়া লাগবো। আল্লাহর ওলি কয়, তোর আবার কি প্রশ্ন? কোনোদিন বলস নাই, আবার কি বলতে চাস বল। কয় বলবেন তো, কয় বলা সম্ভব হইলে বলবো, কয় বলবেন তো, কয় বলা সম্ভব হইলে বলবো। কয় তাইলে বলে, একটু আগে যে আপনি রওজা শরীফে গেছেন, রওজার নবী বলছে আপনার সাথে নাকি নবীজির গোপন কথা আছে, বলেন তো সেই গোপন কথাটা কি? ও মিয়া সাহেব, শুইনা নিও, নবী জিন্দা এই আকীদা যদি অন্তরে থাকে, নবীরে এখনো পাওয়া যায় এই বিশ্বাস যদি অন্তরে রাখেন, আর এইভাবে যদি জিন্দা নবী পাওয়ার জন্য আমলের চেষ্টা করে যান, তাহলে ভাগ্য ভালো হলে আমরাও জিন্দা নবীকে পেয়ে যাব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মৌলিক তরিকা, মোহাব্বতের তরিকা, আকীদা শুদ্ধ থাকলে কি পাওয়া যায়? সারসিনার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে চাঁদপুরের ওই হাজী সাহেব যখন বলল, হুজুর কথা একটা বলতে হবে, নবীজি আপনার সাথে কি গোপন কথা বলছে আমাকে বলতে হবে, তখন হুজুর আস্তে করে স্তম্ভিত হয়ে বললেন, তুমি? বলছে, হুজুর আমি বের হয়ে ওই কাবার খাদেমকে জিজ্ঞাসা করছি, আমি খাদেম বলছে আল্লাহ রসুল বলছে আপনার সাথে গোপন কথা আছে। সারসিনার মরহুম হুজুর বললেন, শোন, আমি যতদিন জীবিত আছি কোনোদিন কারো কাছে প্রকাশ করতে পারবি না, আমাকে আগে ওয়াদা দে, যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন কারো কাছে বলবি না। হাজী সাহেবকে আমি যখন ওয়াদা দিলাম, ওগো আল্লাহর ওলি, যতদিন আপনি বেঁচে থাকেন আর কারো কাছে বলবো না, তখন মরহুম হুজুর কয়, শোনো, আমি আমার জীবনের শেষ হজে আসছি, আমার বেলা পুরাইয়া গেছে রে, আমি খবর পাইছি, আমার মালিক জানাইছে আমার বেলা পুরাইয়া গেছে।
আমি আমার জীবনের শেষ হজে আসছি, আমার নবীর রওজায় জীবনের শেষ জিয়ারত কইরা আমি বিদায় হচ্ছি। এই জন্য আমি গভীর রজনীতে আমার মাশউকের কাছে আমি আসছি। আর আমি যখনই রওজার পাশে যাইয়া দাঁড়াইছি, আমি সরাসরি আমার নবীরে দেখতে পাইতেছি। কোন গম্বুজ, কোন দেওয়াল না, না না, রওজার পাশে ঢুকা মাত্র আমি আমার নবীরে দেখতেছি। রহমাতুল্লিল আলামিনের সাথে আমার যা বলার, যা হওয়ার তাই হলো, তাই বললাম। যেইভাবে আশিক মাশুকের প্রেম বিনিময় হয়, যার তৃপ্তি শেষ বলতে শব্দ হয় না, আমি তাই হলো তাই করলাম। ঠিক অবশেষে যখন বের হয়ে আসব, তখন আমি আমার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাফর, আমার হাতে আপনার বহু উম্মতেরা হাত দিয়া তওবা করছে, বয়াত হইছে। কেন? উদ্দেশ্য হলো যেন আপনাকে পায়, যেন আল্লাহর খুশি পায়। যারা আমার হাতে হাত দিছে, কেউ আমাকে পাওয়ার জন্য হাত দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? শশিনার বর্তমান হুজুরও বলে দেয়, যারা পীরকে পাওয়ার জন্য বয়াত হও, হারাম হারাম হারাম। আর যে পীর মুরিদ পাওয়ার জন্য বয়াত করে, সেও হারাম হারাম হারাম। বলে কি বলে না? পীর বয়াত করাবে কার উদ্দেশ্যে? মুরিদ বয়াত হইবে কার উদ্দেশ্যে? আল্লাহ আল্লাহ রসুলকে পাইবে এই আশায়। মরম হুজুর বলছে, আমি নবীজিকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে পাওয়ার জন্য বয়াত হয় নাই, যারাই বয়াত হইছে আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের কাছে আসছে। আমি তো বিদায় হয়ে গেলাম গো নবী। যারা আমার হাতে হাত দিছে, আমি সবাইরে আপনি নবীর হাতে তুইলা দিতে চাই। আমি জিজ্ঞাসা করছি, চাঁদপুরে হাজী সাহেব কয়, আমি জিজ্ঞাসা করছি, হুজুর আপনার তো অনেক স্তরের মুরিদ আছে, 4 তরিকায় কামেল, 1 তরিকায় কামেল, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, দরবারের মুবাল্লেগ, আলেম, আবেদ, আবার বহু সাধারণ মানুষ, বহু প্রকারের খাদেম, আপনি কাদেরকে নবীজির হাতে তুলে দিয়েছেন? তখন মরহুম হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, রে শোন, আমি নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে হাত দিছে, অথচ দরবারে থালা বাসন ধোয়, দরবারের সর্বনিম্ন স্তরের খাদমত, যারা থাল প্লেট গুলা ধুইয়া 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 মেহমানদের সামনে তাবারক গুলা বিতরণ করে, ওই থালা বাসন যারা ধোয়, তাদেরকেও আমি আবু জাফর মুহাম্মদ সালেহ আপনি নবীর হাতে পৌঁছে দিলা। নবী বলছে, আমি সবাইরে কবুল কইরা নিছি। সরসিনা দরবার সেজে জ্যোতি মদিনার, সরসিনা দরবার সেজে জ্যোতি মদিনার। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ওই দরবার থেকে এমন এলিমউদ্দিন হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? ইসাদি হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? জুরিকন্যা হয়েছে কি হয় নাই? সিঙ্গুলার হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? মোকারার হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? সন্তোষপুরি হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? ওই দরবার থেকে চৈতার হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? পাঙ্গাসিয়ার হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? মুকামিয়ার হুজুর তৈরি হয়েছে কি হয় নাই? আজও পর্যন্ত ওই দরবারে 4 তরিকার কামেল ওলি আল্লাহরা আছে না নাই? তালিম দাদারা আছে না নাই? শশিনা দরবারের খেদমত সারা বাংলাদেশের আনাসে কানাসে, পাহাড়ে গুহায়, যেখানে যাইবা ওখানেই শশিনা দরবারের খেদমত, আলেম তৈরি, আবেদ তৈরি, ওলি তৈরি করেছে। মরহুম আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে চিঠি আসছে, দরবারে গেট দিয়ে চিঠি ঢুকে, আর উনি বলতেছে আমার মৃত্যুর পরোয়ানা আসছে। সেই চিঠি এখনো দরবারে আছে। চিঠি লইয়া ঢুকতে আছে ফিয়ন, আর মরহুম হুজুরে কয় যে আমার মৃত্যুর পরোয়ানা আসতেছে। চিঠি আসছে, চিঠি খুলছে, পড়ছে, লেখা আছে, এই আপনাদের পটুয়াখালীর বাউফলের 14 বুড়িয়ার মাওলানা আব্দুল মালিক সাহেব চিঠি লিখে পাঠাইছে হুজুরের কাছে। হুজুর, আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্ন দেখছি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক পাশে আপনি, আরেক পাশে ছোট শাহ সাহেব, মানে বর্তমান পীর সাহেব। তো 14 বুড়িয়ার মাওলানা আব্দুল মালিক লিখছে, হুজুর আমি স্বপ্নে দেখি নবীজি, এক পাশে আপনি, আরেক পাশে ছোট শাহ সাহেব, মানে বর্তমান হুজুর। নবীজি
আপনার কপালের মধ্যে এরকম 2 আঙ্গুল মোবারক দিয়ে 2টা টান দিচ্ছেন, আর শাহ সাহেবের মাথার উপরে হাত রেখে দিচ্ছেন। মরম হুজুর বলছে যে আমার মৃত্যুর পরোয়ানা আসছে, চিঠি দেখাই কইছে, ওই চিঠিতে 2 আঙ্গুল দিয়ে টান। হুজুর মিসকি হাসি দিয়া বলছে, আল্লাহর হাবিব বুঝাইছে আমি আর 2 বছর দুনিয়ায় থাকব, তারপরে এদেরকে নিয়ে আল্লাহর পথের প্রতীক হবে শাহ মুহিবুল্লাহ। তার মাথার উপরে নবীজির হাত, দোয়া। আর আমার আর 2 বছর। তাহলে শর্ষিনা দরবার এমনি এমনি চলে না, শর্ষিনা দরবার এমনি এমনি চলে না, শর্ষিনা দরবার এমনি এমনি চলে না। এটা মদিনাওয়ালার নির্দেশ। সারা বাংলাদেশ যখন আলিয়া মাদ্রাসা নিয়া শর্ষিনা হুজুর দিনিয়া মাদ্রাসা করছে, সবাই কইছে কি হইব কি হইব কি হইব, এখন কয় দিনিয়াই হইব। কথা কন না কা, দিন থাকতে হলে দিনিয়াই লাগবো, দিন থাকতে হলে দিনিয়াই লাগবো। তাইলে আমাদের এখান থেকে বুঝে নেওয়া উচিত যে সত্যিকার অর্থে শর্ষিনা দরবারের সমালোচনা না করে আল্লাহর ওলিরা যেভাবে ওলি হইছে, আমরাও হাতে হাত দিয়ে তওবা করে বয়াত হয়ে বাকি জিন্দেগি সঠিকভাবে তরিকা মস্ক করে আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাব। বলি আমিন, বলি আমিন। জিন্দা নবীর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহকে পেয়ে, রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার?